দেরিতে হলেও ঈদের ব্লগটা আপনাদের সবার সাথে শেয়ার না করলে কি হয় বলেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। দেরিতে হলে ব্লগটা শেয়ার করলাম, যেহেতু কষ্ট করে ভিডিওটা করেছিলাম। বাইরে বের হয়েছি 3-4 জন, কারণ আমার ভাই, তারপর আপনাদের ভাইয়া, তারপরে আমার ভাইয়ের ফ্রেন্ড সবাই মিলে একটু বাইরে যাব ঘুরতে, এর জন্য বেরিয়ে পড়েছিলাম। আর যেহেতু অনেক রোদ ছিল এই জন্য গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। আপনাদের ভাইয়া বা আর যার সাথে ছিল ওরা কেউই ক্যামেরার সামনে আসতে চায় না, সবারই একটা পার্সোনালিটি বলে কথা আছে। যেহেতু আমি ব্লগ ভিডিও করি সবসময়, এজন্য আমি ক্যামেরার সামনে থাকি। আমার ফ্যামিলির বা অন্য কেউ আসতে চায় না ভিডিওর সামনে, এজন্য আমি আর ওদেরকে জোর করি না। তো আমাকে সবাই ওরা ভিডিও করে দিচ্ছিল আর বলতেছিল, আপু তুমি এমন এমন করো, আমরা ভিডিও করতেছি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমাদের আসতে হবে না, আমি একাই থাকছি ভিডিও। গাড়ির জন্য ওয়েট করতে করতে একটা গাড়ি চলে আসলো, তারপরে গাড়িতে উঠে বসলাম। এবার রাস্তাতে যাওয়ার পালা। দেখুন কত সুন্দর মাঠঘাট, তারপরে রাস্তায় দেখলেই মন জুড়িয়ে যায়। এরকম গ্রামের রাস্তা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম কত সুন্দর মৃদু বাতাস, আর আবহাওয়াটা দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি আর গাড়ি থেকে নেমে পড়লাম। আমি তো একদম মহা খুশি, কারণ এরকম জায়গায় অনেক বেশি সুন্দর জায়গা আছে। আমি অনেক এক্সাইটেড ছিলাম নদীর পাড়ে ঘুরতে যাওয়া। ভালো না লাগলে ইগনোর করতে পারে। জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি সুন্দর ছিল। এরকম প্লেস কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটু নদীর পাড়ে যাব, এই জন্য বলতেছিলাম যে আমি একটু আগে নেমে যাই। ওরা বলতেছিল আপু তুমি যাও, আমরা পিছনে আসতেছি। আমি ওদেরকে ডাকতেছিলাম, দেখো জায়গাটা কত সুন্দর। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি একদম নদীর কুল ঘেঁষে যে পিল রেখে দিয়েছে ওইগুলোর উপর উঠে একটু ঘোরাঘুরি করলাম। তারপরে ভাবলাম একটু বসে নেই। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, আবার ভয়ও লাগতেছিল যদি পড়ে যায় বাইক, এরকম একটা ফিলিংস হচ্ছিল। কিন্তু না, আসলে অনেক বেশি ভালো লাগতেছিল এরকম পরিবেশ। তো আমি একটু হাত দিয়ে পানিগুলো নাড়াচাড়া করছিলাম। আমার তো মনে হচ্ছিল গোসলি দিয়ে দেই, বাট তা তো আর সম্ভব নয়। এর জন্য তারপরে একটু সেলফি উঠাইতেছিলাম, ঘোরাঘুরি করতেছিলাম। দেখেন একটু ঢং না করলে কি হয় বলেন? সবাই তো ঢঙ্গের, বর্তমানে ঢঙ্গি ছাড়া তো কোনো কথাই নেই। আমাকে তো অনেকেই বলে ঢঙ্গি বা ঢং করি, অনেক কিছুই বলে। তো আর ওই সব কথাগুলো আমি মনে না করে, উপেক্ষা না করেই শুরু করে দিলাম ঢং করা। তারপরে ফুচকা খাওয়ার জন্য অলরেডি চলে আসলাম। এখানে একটু বসে পিকচার উঠাইতেছিলাম। ভাই বলল আপু এখানে দাঁড়াও, দিয়ে একটা পিকচার উঠিয়ে দেই। পরে ফুচকা নিলাম, 2টা ফুচকা নিলাম আমাদের দুজনের জন্য। আর ওরা খাবে চটপটি, ওদের জন্য আলাদা টেবিলে চটপটি দিয়ে দিচ্ছে। তো আমি টেবিলে অলরেডি চলে যাচ্ছি ফুচকার জন্য, ফুচকা খেতে। তো অলরেডি বসেও পড়লাম। এক ভাই আমাকে ফুচকা দিয়ে দিচ্ছে। ওরা আমাকে বলতেছিল আপু প্লেট 2টাই খেয়ে শেষ করতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, খাওয়া শুরু তো করি আগে। তারপরে ওরা আমার সাথে বাজিতে লেগে গেল, বলতেছিল আপু তুমি যদি এই 2টা খেতে পারো তাহলে তোমাকে আরো 2টা খাওয়াবো। আমি বললাম তা তো আর খাওয়া সম্ভব না, আমি অন্য কিছু খাবো। পর বললো আচ্ছা ঠিক আছে। তো আমি অলরেডি খাচ্ছি। তো খাচ্ছিটা কিন্তু অনেক বেশি মজার ছিল, যেহেতু অনেক বেশি ভালো করে বানিয়েছিল ঘরোয়া পরিবেশে। আমার কাছে অনেক বেশি টেস্ট লেগেছিল। তো খাওয়া শেষ করে সবাই এবার একটু হাঁটাহাঁটি করতেছিলাম। তারপরে বললো আপু তোমার জন্য একটা আফি নিয়ে আসছি। যেহেতু তো কোকা কোলা খাই না, কোকা কোলাকে বলা যায় আমি বয়কট করেই দিয়েছি, এজন্য আফি নিয়ে আসছে, এটাই খাচ্ছি। আফি আর মোজো এই 2টাই আমি অনেক বেশি পছন্দ করি আর খাইও, এই জন্য আফি নিয়ে আসছে। ঠান্ডা ঠান্ডা ফ্লেভারে ভালোই লাগতেছিল খেতে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল এরকম সন্ধ্যার পরিবেশে আর হালকা গরম। তো দেখেন কথা বলতে বলতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের বাড়ি ফেরার পালা এবার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।